বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে গুরুত্বপূর্ণ। ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্য, ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের আশা প্রেস সেক্রেটারির। যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালে চরম পরিণতি ভোগ করতে হবে ইউক্রেনকে, প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। ঢাকা যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকারও সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে এই নির্বাচনে। গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এসব কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত 2 সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে শুনানি হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সিনেটের ওয়েবসাইটে এই শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন। মাগুরা ঢাকার রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐক্য রয়েছে। পতিত সরকার দেশে এত বড় হত্যাযজ্ঞ চালালে তাদের কেউই অনুতপ্ত নন। দেশের জনগণ তাদেরকে চায় না বলেও জানান প্রেস সচিব। গণভোট বিষয়ে প্রেস সচিব বলেন, গণভোট কখন হবে তা রাজনৈতিক দলের সাথে বসে ঠিক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশন। এই পুরো 7টা মাসের একদম লাস্ট দিন পর্যন্ত আপনি এনসিপি বলেন বা আরও 2-একটা দল যারা ছিল না, তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের তারা যে একমত সেগুলো তো জানিয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে দেশে ফিরেছেন আরও 309 বাংলাদেশি। তাদের বহনকারী বিশেষ বিমান সকাল 9:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপোলির তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতা ও ব্যবস্থাপনায় ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী 309 জন বাংলাদেশিকে বৃহস্পতিবার দেশে পাঠানো হয়। এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট বলে জানিয়েছে ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস। প্রত্যেকেই দেশে ফিরে লিবিয়ায় তাদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন স্বজন ও গণমাধ্যমের কাছে। এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেন তারা। লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ সহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করেছে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। সপরিবারে টাঙ্গুয়ার হাওরে বেড়ানো হলো না মামের। যাত্রাপথে দুর্ঘটনা কেড়ে নিল তাদের প্রাণ। এদিকে নরসিংদীতে বাস চাপায় মৃত্যু হয়েছে ইজি বাইকের চালক সহ 3 জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সপরিবারে বাসে করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 জন কর্মকর্তা। বাসটি ইনাতনগড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে নরসিংদীর মাধবদীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রায়নাদি এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহতের স্বজনরা জানান, ইজি বাইকে করে তারা 3 জন মাধবদীর দিকে রায়নাদি এলাকায় যাচ্ছিলেন। ইজি বাইকটি মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। খাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বান্ধবীর গায়ে হলুদ শেষে ভুক্তভোগী শিক্ষিকা তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চড়ে আলুটিলা পর্যটন কেন্দ্রে তারেঙ্গে বেড়াতে যান। রাত 8:30টার দিকে মোটরসাইকেল চালক লিটন ত্রিপুরা তাদের পথ আটকায়।
পরে অস্ত্রের মুখে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ করে। শিক্ষিকার বন্ধু পার্শ্ববর্তী সেনা ক্যাম্পে ঘটনাটি জানালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ধর্ষককে আটক করে। এদিকে মাটিরাঙ্গায় ত্রিপুরা সম্প্রদায়ের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় সুমন বিকাশ ত্রিপুরাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে অপর 3 ধর্ষক রিমন ত্রিপুরা, রনি বিকাশ ত্রিপুরা, ডেটল বাবুকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানান, গত 20 অক্টোবর রাতে অযোধ্যা এলাকায় কালী মন্দিরে পূজা দেখে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার হন ওই কিশোরী। 22 অক্টোবর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে 4 যুবকের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। অবশেষে কমতে শুরু করেছে সবজির দাম। আগাম শীতকালীন সবজির কিছুটা সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজিরই দাম কমেছে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে শিম, বেগুন, মূলা সহ বেশ কয়েকটির দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। শিম প্রতি কেজি 70 থেকে 80, বেগুন 50 থেকে 60 এবং মূলা বিক্রি হচ্ছে 30 টাকা। একই সাথে কমেছে ডিম ও মুরগির দাম। 10 থেকে 20 টাকা কমে প্রতি কেজি ব্রয়লার 160, সোনালী 270 থেকে 80 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 520 থেকে 550 টাকার মধ্যে। একই সাথে ডজনে 10 টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। তবে ডিম, মুরগি ও সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও এখনো চড়া মাছের দাম। 2-1টি বাদে সব মাছই সাধারণের নাগালের বাইরে। নিত্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।